একসময় সবুজ বনে এক বানর পরিবার বাস করত। পরিবারটি বাবা বানর, মা বানর এবং তাদের দুই সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে নিয়ে গঠিত। তারা একটি ট্রিহাউসে বাস করত, গাছের মধ্যে উঁচু, ঘন পাতায় ঘেরা। একদিন বাবা বানর তার পরিবারকে কাছের শহরে বেড়াতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানুষ যে আশ্চর্যজনক জিনিসগুলি তৈরি করেছিল সেগুলি সম্পর্কে তিনি শুনেছিলেন এবং সেগুলি তার পরিবারকে দেখাতে চেয়েছিলেন। পরিবারটি তাদের দুঃসাহসিক অভিযানে যাত্রা শুরু করে, সামনে কি আছে তা দেখার জন্য উত্তেজিত। শহরে প্রবেশ করার সাথে সাথে বানররা তাদের চারপাশের দৃশ্য এবং শব্দ দেখে অবাক হয়ে গেল। চারিদিকে উঁচু দালান, চকচকে গাড়ি আর লোকজনের আনাগোনা। বাবা বানর তার পরিবারকে একটি বাজারে নিয়ে গিয়েছিল, যেখানে তারা বিভিন্ন ধরনের ফল, সবজি এবং বাদাম দেখেছিল। বানররা অনেক রকমের ফল ও বাদাম দেখে আনন্দিত হল। তারা এর আগে এমন কিছু দেখেনি। বাবা বানর পরিবারের প্রধান হয়। তার পরিবারের জন্য কিছু ফল এবং বাদাম কেনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি একটি ঝুড়ি তুলে কলা, আপেল, কমলালেবু এবং বাদাম দিয়ে ভরতে শুরু করলেন। মা বানর একটু বেশি সতর্ক হয়ে তার স্বামীকে মনে করিয়ে দিল যে তাদের সীমিত সম্পদ রয়েছে এবং তাদের খুব বেশি অর্থ ব্যয় করা উচিত নয়। কিন্তু বাবা বানর তার কথা শুনে খুব উত্তেজিত ছিল। তিনি ঝুড়িতে আরও বেশি করে ফল এবং বাদাম যোগ করতে থাকেন, এই ভেবে যে তাদের প্রয়োজন হলে তারা সবসময় আরও বেশি অর্থ পেতে পারে। শীঘ্রই ঝুড়িটি ফল এবং বাদাম দিয়ে উপচে পড়েছিল এবং বাবা বানর তার কেনার সাথে সন্তুষ্ট হয়েছিল। পরিবারটি বনের দিকে ফিরে যেতে শুরু করেছিল, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পেরেছিল যে তাদের সমস্যা হয়েছে। তারা তাদের সমস্ত অর্থ ফল এবং বাদাম ব্যয় করেছিল এবং তাদের ফিরে যাওয়ার জন্য অর্থ প্রদানের জন্য কিছুই অবশিষ্ট ছিল না। মা বানর তার স্বামীকে তাদের টাকা নিয়ে অসতর্ক হওয়ার জন্য বকাঝকা করলেও বাবা বানর শুনতে রাজি হননি। তিনি নিশ্চিত ছিলেন যে তারা সর্বদা আরও অর্থ পাওয়ার উপায় খুঁজে পেতে পারে। পরিবারটি তাদের সমস্যার সমাধানের আশায় বনে ফিরে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একদল মানুষের সাথে দেখা করল যারা তাসের খেলা খেলছিল। বাবা বানর কৌতূহলী হয়ে কি হচ্ছে দেখতে গেল। তিনি দেখলেন যে মানুষ খেলায় অর্থ বাজি হচ্ছে এবং তিনি ভেবেছিলেন যে এটি কিছু অর্থ উপার্জনের একটি উপায় হতে পারে। বাবা বানর মানুষকে জিজ্ঞাসা করেছিল যে সে গেমটিতে যোগ দিতে পারে কিনা এবং তারা সম্মত হয়েছিল। বাবা বানর তাস খেলতে জানত না, কিন্তু সে ভেবেছিল এটা এত কঠিন হতে পারে না। তিনি খেলায় কেনা সমস্ত ফল এবং বাদাম বাজি ধরেছিলেন আরও অর্থ জেতার আশায়, কিন্তু ভাগ্য বাবা বানরের পক্ষে ছিল না। তিনি খেলায় তার সমস্ত ফল এবং বাদাম হারিয়েছিলেন এবং কিছুই অবশিষ্ট ছিল না। পরিবারের এখন আগের চেয়ে খারাপ অবস্থা। তাদের কাছে টাকা ছিল না, খাবার ছিল না এবং বনে ফিরে যাওয়ার উপায় ছিল না। মা বানর তার স্বামীর এত অসাবধানতার জন্য রাগান্বিত হয়েছিল, কিন্তু বাবা বানর তার কাজের দায় নিতে অস্বীকার করেছিল। তিনি সবকিছুর জন্য দুর্ভাগ্যকে দায়ী করেন এবং স্বীকার করতে অস্বীকার করেন যে তিনি ভুল করেছেন। পরিবারটি এখন শহরে আটকা পড়েছিল, বনে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। রাস্তায় যা পাওয়া যায় তাতেই তাদের বেঁচে থাকতে হয়। বাবা বানর তার পাঠ শিখেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তার অসতর্কতার কারণে পরিবারকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে অনেক দিন সংগ্রামের পর পরিবারটি তাদের বনে ফিরে আসার পথ খুঁজে পেতে সক্ষম হয়েছিল। তারা অর্থের গুরুত্ব এবং এর সাথে সতর্ক থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি মূল্যবান পাঠ শিখেছিল। বাবা বানর শিখেছিল যে টাকা গাছে জন্মায় না এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। পরিবারটি বনে ফিরে আসতে পেরে খুশি হয়েছিল, যেখানে তারা শহরের উদ্বেগ থেকে মুক্ত হয়ে সহজ জীবনযাপন করতে পারে।